আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো ঘরের কাজবাজ সব হয়ে গেছে, এই যে ফুল তুলতে বেরিয়েছি। তো চলো ফুলগুলো তুলতে এসেছি, ফুলগুলো তুলে নিই। দেখো সাদা টগর এই পিছনের এই গাছটা দিয়ে তুললাম, তাই এক ঝুড়ি হয়ে গেল। এখনও তো সামনে বাকি আছে। তো চান ঠান করে চলে এসেছি। তো দেখো এই দেখো বেলি ফুল, কতগুলো বেলি ফুল তুলেছি, এখনও গাছে অনেক বেলি ফুল রয়েছে। তো আজকে বেলি ফুলের মালা করে ঠাকুরকে দেব। আর এই দেখো এইদিকে এক ঝুড়ি উঁচু উঁচু ফুল হয়েছে। তো চলো পুজোটা করে নিই, বেলি ফুলের মালাগুলো গেঁথে নিই। দেখে দেখে টুকবি ঠিক করে টুকরো অঙ্ক করবি ভালো করে, আর না হলে চামড়া ধরে বাকি থেকে বলবি সবটা কি দূর করবি, তুই একটা অঙ্ক করবি আর দুটোতে বলবি। তিনটে অঙ্ক দিয়েছিলাম তো, আমি দেখবোই না ওইগুলো, আমার নতুন করে বলবি ভালো করে। একটা মিলে গেছে, এই দুটো এখন বাকি আছে। এটা কি বলেছি, একবার এর সঙ্গে গুণ করবি 12 গুণ 11 প্লাস দিবি, আবার লিখবি 12 গুণ 12, আর না হলে আচ্ছা এটা তো ঠিক হয়েছিল কিন্তু অঙ্কটা তো কিছু অঙ্কটা করেছিল। A plus B minus into লেখার দরকার নেই, ব্র্যাকেট দাও A minus B, এইটার মানেই হয়ে গেল মাঝখানে ইনটু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আবার ঠিক আছে, আবার A B equal to পুজো হয়ে গেছে আমার। ঠাকুরের আসনটা কিভাবে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। আর এই দেখো বেলি ফুলের মালা, এই দেখো বাবা ভোলেনাথকে পরিয়েছি, লোকনাথ বাবাকে পরিয়েছি, আর আমার গানুকে পরিয়েছি, গণপতি বাপ্পা। আর সব আমি এই সাদা ফুল দিয়ে মালা পরিয়েছি। তো দেখো আজকে আমার ঠাকুরের আসন একদম খুব সুন্দর লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে, একদম মনের মতন করে সাজিয়েছি। তো চলো মাথা ব্যথা আসে, সেদুর ঠেদুর পরি, বড়মশাই পড়াতে বসছে, পড়িয়ে উঠলে খেতে দেবো। এই যে আলু সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি, আর এই যে সর্ষের তেল নেবো। এটা এসছে খেতে, দেখছো গায়ে এরকম করে ও এরকম ইয়ে করবে। আর এই যে দই ভাত চিনি দিয়ে মেখে দিই, বেশি টক তো খাবে না, একটুখানি চিনি দিয়ে আবার দৌড়ে এসছে, ঠিক আছে। অবস্থা দেখো শুধু, দাঁড়া দিচ্ছি, যতক্ষণ ভাত না দেবো ওরকম ইয়ে করবে। চ চ চ দাঁড়া, বাটি কই তোর, বাটি কই, নে সব ভাতটা খাবি।
নাহলে এখানটায় পিঁপড়ে ধরে যায়, বুঝলি? দেখো কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে বসে রয়েছে। নে নে, তো এই যে এই বাসনগুলো ধোবো, খেলাম সেই বাসনগুলো। আর এই যে জামা কাপড় মেলিনি এখনো। তো বাসনও ধোয়া হয়ে গেছে, এখানে কাপড়ও মেলা হয়ে গেছে। রান্নাটা একটু পরে বসাবো, শুধু পোস্ত করব। ভাত তো হয়ে গেছে, শুধু পোস্ত করব। কেন কি বড়মশাইয়েরও পেটটা ঠিক নেই, আমারও পেটটা ঠিক নেই। আর এই বর্ষার জল তো যতই তুমি ফিল্টার করে খাও না কেন, পেটের ডিস্টার্ব হবেই। তো ওষুধ ফষুধ কিছু খাইনি এখনও, তো ওর জন্য ভাবছি একটু নর্মাল খাবার, সাদা আমারটা খাই দুদিন একটু। তো চলো একটু বসি, তারপরে পোস্তটা করে নেব। এই দেখো পোস্ত হয়ে গেছে, শুকনো শুকনো করেছি একদম। তো একটু বেশি করেই করেছি, দুবেলা হয়ে যাবে। তো নামিয়ে নেব পোস্তটা। আর করব এই যে আমার জন্য দুটো উচ্চে পাতার বড়া, এই যে একটু বেসন গুলে রেখেছি। এই যে উচ্ছে পাতার বড়া হয়ে গেছে আমার, একদম শক্ত শক্ত, শুনতে পাচ্ছ? গরম। এই দেখো আলমারির অবস্থা দেখো, একদম সব ছড়ানো গড়ানো রয়েছে। এগুলো সব গুছাবো। ব্লাউজগুলোর অবস্থা দেখো, পরেছি এক একটার উপরে উপরে রেখে দিয়েছি। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে এখানটা, আর শাড়িগুলোও ঠিকঠাক করে রাখবো। তো এই যে এইখানে সব ব্লাউজগুলো রেখেছি। আর এই দেখো কত ব্লাউজ, কিন্তু শাড়ি পরার সময় ব্লাউজও পাই না, কোথাও যাওয়ার সময় শাড়িও পাই না। আর ব্যাগগুলো এখানে রেখেছি, আর 3টে ব্যাগ নিচে আছে, ওই কাপড়ের পিছনের দিকে রেখে দিয়েছি। যেগুলো সব সময় ইউজ করি সেগুলো এখানে রেখে দিয়েছি, আর যেগুলো ইউজ করি না আপাতত সেগুলো এর ভিতরে রেখে দিয়েছি। আর শাড়িগুলো এমনি করে গুছিয়েছি। তো এত শাড়ি থাকতে কোথাও যাওয়ার সময় শাড়ি পাই না, পরার মানে কোনটা পরবো সেটা আর ভেবে পাই না। তো এই যে এইখানে কটা শাড়ি রেখেছি, এখানে 10-12টার মতন শাড়ি আছে। আর সব শাড়ি এখান দিয়ে রেখে দিয়েছি। এগুলো সব বিছনার চাদর, সব এর পিছনেও বিছনার চাদর আছে সব। তো চলো আলমারিটা তো গুছানো হয়ে গেল। আর এইখানে হসপিটালের কাগজ টাগজগুলো সব রেখে দিয়েছি। এটা আছে লেপ। তো এই যে আলতা নিয়ে নিয়েছি, এবার একটু আলতা পরি। দুপুরে আমার ঘুম আসে না, খেয়ে দিয়ে একদমই ঘুম আসে না। দিদি বাড়ি থাকলে একটু বই টই দেখি। আর তো বড়মশাই তো খবর শুনছে। তো চলো আলতাটা পরে নিই, তারপরে বড়মশাইয়ের দাড়িটাও কেটে দিতে হবে। তো এই আলতাটা পরবো না, এই আলতাটা পরছিলাম, দেখো কীরকম কালার, জাম জাম কালার। এই আলতাটা পরবো না, বিচ্ছিরি কালারটা। এই যে জবা আলতা পরলাম, আলতা পরা হয়ে গেল। যাই বড়মশাইকে একটু দাড়িটা কেটে দিই। সেই পড়িয়ে উঠের থেকে খবর শুনেই যাচ্ছে, বিরক্ত লাগে আমার খবর শুনতে একদম। এখানটা ধুয়ে দিতে হবে, আলতা পরে রয়েছে। আরেকজনকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এই দেখো ঘুমাচ্ছে, দেখো এটা কিন্তু নিম গাছ, এত মোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিম গাছ। দই দিয়ে ভাত খেয়ে আরামসে ঘুমাচ্ছে ঠান্ডা জায়গাতে একদম। দেখো বালিশের মতন মাথা দিয়ে ঘুমাচ্ছে একদম। এই জামা কাপড়গুলো ছিল ওগুলো তুলে সব ভাঁজ করা হয়ে গেছে। এই দুটো রয়েছে, এই দুটো পরে কেচেছি। আর এখানটাই যেন এই জলের কাছেই যেন সারাক্ষণ বসে থাকতে ইচ্ছা করে। তো চলো দাড়ি ফাড়ি কাটা হয়ে গেছে, এগুলো
এখনকার আলতা ভালো না, একটুখানি জল লাগলেই সব ধুয়ে চলে যায়। তো বাসনগুলো শুকিয়ে গেছে, বাসনগুলো তুলে নিতে হবে। কলটা বন্ধ করে দিই। আমাদের কলটায় অনেকক্ষণ জল থাকে, নিচের দিকে তো অনেকক্ষণ জল থাকে। দেখো বেলি ফুল সকালবেলায় তুলেছি, এখনও কত বেলি ফুল রয়েছে। দেখো গাছে ভর্তি এখনও বেলি ফুল রয়েছে। আকাশে মেঘ করেছে খুব, দেখো বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, খুব মেঘ করেছে। বাইরেটায় বসে রয়েছি, বর্মশাই বেরালো একটু, এটিএমে গেল পয়সা তুলতে। তো আসুক, আসলে চা করে খাবো। আমারও সন্ধ্যে ঠন্দে দিয়ে দোকানে যেতে হবে, মুদিখানাগুলো আনার কথা আছে, আনতে যেতে হবে। তা তো মেঘ করেছে, এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টিটা হলে ভালো হবে, গাছে জল দিতে হবে না। দুপুরবেলায় ভাবছিলাম গাছে জল দেবো, বৃষ্টিটা হলে আর গাছে জল দিতে হবে না। আর এই যে লাইট পোস্টারটা দেখতে পাচ্ছ, লাইট ল্যাম্পটা, ওইখানে একটা শালিক পাখি বসে আছে। ওই লাইট ল্যাম্পটার ভিতরে তো লাইট নেই, ওইটার ভিতরে বাচ্চা দিয়েছে এই শালিক পাখিটা। সকাল থেকে সারাদিন ওইখানটা বসে থাকবে, তারপরে যেই সন্ধ্যা হবে ওখান থেকে উড়ে এসে আমাদের এই যে আম গাছে এসে থাকবে। আবার সকাল থেকে ওখানে যাবে, একটু খাবার এনে দেবে আর ছেলে মেয়েকে, বাচ্চাগুলোকে। দেখো খাবার খুঁজতে গেল, অলরেডি হাওয়া ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো দেখো হাওয়া ছাড়ছে, হাওয়া ছেড়েছে। আর একটা ভয়ে পালিয়েছে। বৃষ্টি পড়ছে না, বিদ্যুৎ চমকানোর ভাব দেখো। হ্যাঁ রে, এই মাছিটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে। একটুখানি বসছি, মেঘটা কেটে গেছে, বিদ্যুৎ চমকানোর ভাব দেখো। এই যে চা করা হয়ে গেছে, আর এই নোনতা বিস্কুটটা লাল চা দিয়ে খেতে এত ভালো লাগে না। গোলমরিচ দেওয়া আছে, জোয়ান দেওয়া আছে, বেশ খুব ভালো লাগে লাল চা দিয়ে এই নোনতা বিস্কুটটা খেতে। ধরো এই যে সন্ধ্যা দিয়ে ঠাকুর বাসন ধোয়া হয়ে গেল, এবার যাবো দোকানে। তো এই যে দোকান সদাই নিয়ে চলে এসেছি সব। এটাই আছে চাল, 3 প্যাকেট বিস্কুট, আগে 1 প্যাকেট নিয়ে এসেছিলাম। বিমবার কসবাই, আবি ধূপকাঠি, সোয়াবি, সল্ট, ছোলা, মুসুরির ডাল, নুন। এরকম পিপিটাতে দেখো কালকে আনতে বলেছিল, কালকে যাইনি। চা পাতা, টাটা করে পোস্ত, দেশ বাদাম, হলুদ, গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো। এটা আবার কি তেল দিয়েছে, এই তেলটা আবার অন্য দিয়েছে। 2 প্যাকেট চিড়ে, এখানে হচ্ছে 2 প্যাকেট সুজি, আর এটা হচ্ছে বাতাসা। এবার এগুলো ঢালাঢালি করতে হবেই, বড় মাসে পড়াতে বসতে ওখানে। তো চলো ঢালাঢালি করে নিয়ে এগুলো। সাইকেল চালিয়ে আনতে পারিনি, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি। শুধু এই ডাউনটার দিকে আপটার দিয়ে ডাউনে নামার সময় চালিয়ে নেমেছি, না হলে পারতাম না। সাইকেলের সাথে সাথে আমাকেও দৌড়াতে হতো, হাঁপিয়ে গেছি। তো চলো এই জামাটা চেঞ্জ করে নিই, জামা চেঞ্জ করে এগুলো গুছিয়ে নিই। ততক্ষণ বড়মশাই পরিয়ে উঠুক, তারপরে দেখছি কি খায়। তো এই যে জলমুড়ি নিয়েছি, সব গুছানো হয়ে গেছে।
বড়মশাইকে জলমুড়ি দিলাম, আমিও জলমুড়ি নিলাম, পেটটা একটু ঠান্ডা থাকবে। বড়মশাই খাচ্ছে ওই ঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।